বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন ইন্স্যুরেন্সের একটা অ্যানালিসিস দিব আপনাদের সাথে, যেটা হবে হেইকিন ৮০ বেসড বা হেইকিন ৮০ মেথডে, ট্রেডিং মেথডে ইন্স্যুরেন্সের একটা অ্যানালিসিস দিব। আশা করি আপনাদের কাজে লাগবে। আপনারা মনে করেন কেন একটা সেক্টর বা একটা আইটেম টানা বাড়বে, একটা সেক্টর বা একটা আইটেম টানা বাড়ে না। কিছু সময় কারেকশান হবে, কিছু সময় অ্যাডজাস্টমেন্ট হবে, মোমেন্টাম কমাবে, ভোলাটিলিটি কমাবে, মুভিং অ্যাভারেজ অ্যাডজাস্ট করবে, তারপরে আবার উঠবে। এখন এর আগে ইন্স্যুরেন্সের হেইকিন ৮০তে দেখানোর আগে আমি একটু আপনাদেরকে একটা ইন্ডেক্সকে একটু দেখাতে চাচ্ছি। ইন্ডেক্সটাকে আমি এইভাবে আঁকছি, একে দেখাতে চাচ্ছি এবং আপনাদেরকে সেপ্টেম্বর বলছি। আশা করি সেপ্টেম্বরের শেষ নাগাদ, নয়তো সর্বোচ্চ অক্টোবরের মিডল নাগাদ আশা করি ইন্স্যুরেন্স, অক্টোবরের মিডল নাগাদও ধরেন, তাহলে একটু হাতে সময় থাকলো। অক্টোবরের মিডল নাগাদ ইনশাল্লাহ ইন্ডেক্স এই লেভেলে আসবে, ৬,৩৫০ বা এই লেভেলে আসবে অ্যাজ পার ফিবোনাসি এক্সটেনশন লেভেল। হ্যাঁ, ৬,৩৫১ বা ৬,৪০০ এই লেভেলে আসবে। এইভাবে দেখেন ইন্ডেক্স প্রথমে কীভাবে নামছে একটু দেখেন। এই যে এইভাবে নামছে, আবার উঠছে, আবার নামছে, আবার উঠছে, আবার নামছে। এখানে একটা টপ করছে, টপ করে আবার এভাবে উঠবে, এইভাবে নামছে, এভাবে উঠছে, আবার এভাবে নামার একটা সম্ভাবনা আছে। এটা সম্ভাবনা, হ্যাঁ, এভাবে নামার একটা সম্ভাবনা আছে। এখান থেকে উঠে যেতে পারে, নইলে আর একটু নিচেও নামতে পারে, তবে এখান থেকে উঠে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এবং এভাবে উঠবে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে নামছে, কীভাবে উঠছে, একই প্যাটার্ন, একই রকম স্টাইল আর কি। তো এটাই ছিল ইন্ডেক্সের সংক্ষেপে আপডেট। এটা একটু আগে ড্র করলাম, এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে রাখি, যাতে করে আপনারা বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারেন। এখন আসেন আমরা ইন্স্যুরেন্সের অ্যানালিসিসে চলে যাই, হেইকিন ৮০ মেথডে। ইন্স্যুরেন্সের চার্ট নিলাম, হেইকিন ৮০তে MACD নিলাম এবং ইমা নিব। এই দেখেন হেইকিন ৮০তেও ইন্স্যুরেন্স সাপোর্টে আছে, ইমা 9-এর সাপোর্টে আছে এবং এখনও নামার সিগন্যাল দেয় নাই, তবে একটা ছোট্ট রেড ডোজি করছে। এই ডোজিটা তো ইনডিসিশন, আপনারা বুঝতে পারতেছেন, কিন্তু পুরোপুরি বড় বডিওয়ালা বা ডাউন ট্রেন্ডের কোনো সিগন্যাল দেয় নাই, ডাউন যাওয়ার কোনো সিগন্যাল দেয় নাই এখানে এখনও। তো এখানে যদি আমরা ডাউন একটা সিগন্যাল পাই, নেক্সট ডে ডাউন ক্যান্ডেল পাই, তাহলে আমরা হয়তো ইন্স্যুরেন্স কিছুটা পথ নামতে পারে, আমরা ভাবতে পারবো। সেটা কতটুকু হতে পারে, সেটা হতে পারে এই লেভেলটা পর্যন্ত হয়তো নামতে পারে। আসলে ইন্স্যুরেন্স নিয়ে বেশি ভাবনার কিছু নাই। ইন্স্যুরেন্স আসলে এই যে অ্যানালিসিসটা দেখাইছিলাম আপনাদেরকে, এই যে ক্লাসিক সিফনি প্যাটার্ন দিয়ে দেখাইছিলাম, সেই প্যাটার্নে আছে এবং সেখান থেকে উঠে আসতে পারে। এই প্যাটার্নের মূল টার্গেট কিন্তু এইটা না। ইন্স্যুরেন্স যদি এই প্যাটার্নে থাকে, আমি তো আঁকছি, কিন্তু ইন্স্যুরেন্স কোন প্যাটার্নে আছে আমরা তো জানি না, কোন প্যাটার্নে আগাবে আমরা তো জানি না, আমরা তো অ্যাজামশান করি, প্রিডিকশান করি। ইন্স্যুরেন্স যদি এই প্যাটার্নে থাকে, সি পয়েন্টই মূল প্যাটার্ন না। হ্যাঁ, সি পয়েন্ট একটা টার্গেট বা একটা রেজিস্ট্যান্স, তো এখানে তো ইন্স্যুরেন্স যেতেই পারে, যাবে, আমরা আশা করতে পারি খুব স্বাভাবিকভাবে।
হ্যাঁ, এছাড়াও যদি আমরা সি প্যাটার্নের পরে ডি প্যাটার্ন হলো ও 78 লেভেল, 78 লেভেল হচ্ছে ডি প্যাটার্ন। এরপরে দেখেন কী ধরনের মেজারমেন্ট, ওকে মেজারমেন্ট আছে ইন্স্যুরেন্সে, একদম টেকনিক্যালি ফুললি ওকে মেজারমেন্ট দিয়ে ইন্স্যুরেন্সের অবস্থানটা দেখেন এখানে বরাবর মিলে যাচ্ছে এই টার্গেট লেভেলের সাথে। সুতরাং আমরা হতাশা হওয়ার বা ওগুলোর কিছু নাই, ব্যাপার হচ্ছে সময় লাগবে, চাইলে দৌড়াইতে পারে না, ইন্স্যুরেন্স এখন অনেক উপরে। সুতরাং এই উপর থেকে নামতে 77 বা 78 লেভেল, এইটাই হলো ইন্স্যুরেন্সের মূল প্যাটার্ন। এবং এই প্যাটার্নে যদি আমরা দেখাই সিফনি ক্লাসিক, সিফনি বুলিশ প্যাটার্ন, এই সিফনি প্যাটার্নের একটা পয়েন্ট টার্গেট হচ্ছে সি, কিন্তু এইটা তো আসল টার্গেট না, আসল টার্গেট তো এইখানে। তা আমরা কি বলতে পারি যে ইন্স্যুরেন্স এখানে যাবে না বা যাওয়ার সম্ভাবনা নেই? আমরা তো বলবো যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আসলে এখনই হতাশ হওয়ার বা এখনও অনেক শেয়ার বাড়ে নাই, অনেক শেয়ার টার্গেটে যায় নাই, 10, 12, 14টার মতো হয়তো টার্গেটে গেছে। এইটাই হলো ইন্স্যুরেন্সের মূল মেজারমেন্ট, সিফনি দিয়ে এবং ফিবোনাসি দিয়ে। দেখেন সেম একদম মেজারমেন্ট, ওকে মেজারমেন্ট, এরকম মেজারমেন্ট পাওয়াটা দুরূহ, পাওয়াটা কঠিন। এরপরও আরেকবার দেখাই দিই যে ডে চার্টে আপনারা ইন্স্যুরেন্স এখন দেখেন এই ক্যান্ডেল, এটা হলো একটা সাইডওয়ের মতো করছে, এরকম সাইডওয়ের পরে উপরেও উঠতে পারে, নিচেও নামতে পারে। হ্যাঁ, উপরেও উঠতে পারে, নিচেও নামতে পারে, কিন্তু উপরে ওঠার সম্ভাবনা একটু বেশি থাকবে। কেন? এই যে ইমা সাপোর্টে আছে, ইমাকে নিয়ে ইন্স্যুরেন্স উঠে আসতেছে। দেখেন ইমা 9কে ক্রস করলেও ইন্স্যুরেন্স এখন এই লেভেল থেকে, এই বাই সিগন্যাল দেওয়ার পর থেকে ইন্স্যুরেন্স কিন্তু ইমা 26কে ক্রস করে যায় নাই। দেখেন আপনারা, একবারের জন্য ক্রস করে ইমা 26কে যায় নাই। এখন যদি নামে, এখানে একটু নামতে পারে মার্কেটের সাথে করতে, কিন্তু আমি নামার সেরকম কারণ দেখতেছি না। তো দেখা যাক, কালকে আপনারা বুঝতে পারবেন। আর এখানে হেইকি 80তে এখনও পর্যন্ত ডাউন সিগন্যাল বা কারেকশানের সিগন্যাল আসে নাই, তবে ডোজি করছে, যে ডোজিগুলা গ্রিন না হয়ে রেড, তো এই রেডটাও বড় কোনো প্রবলেম না, এর আগের দিন গ্রিন ছিল। সুতরাং হতাশা বা টেনশন করার কিছু নাই। হেইকি 80 একটা নির্ভরযোগ্য মেথড। হেইকি 80 একটা নয়েজ ফ্রি চার্ট এবং একটা নয়েজ ফ্রি প্রাইস অ্যাকশন প্যাটার্ন, যেটা একটা ট্রেডিং মেথডও। আপনি এই হেইকি 80 দিয়ে আপনি চাইলে রেগুলার ট্রেড করতে পারেন, কোনো রকম ইন্ডিকেটর অসিলেটর না নিয়ে। হেইকি 80 হলো সেরকম একটা ট্রেডিং মেথড। আশা করি বুঝতে পেরেছেন ইন্স্যুরেন্সের বর্তমান অবস্থা হেইকি 80 দিয়ে। তো আমি তো বলছি যে আমি অ্যানালিসিস বেস বলছি, আমার মন থেকে না, যে বাজার কারেকশানে গেলে ইন্স্যুরেন্স পজিটিভ থাকবে বা থাকার সম্ভাবনা বেশি থাকবে। তো ওইটা এখনও ভ্যালিড আছে, কালকে দিনে বোঝা যাবে। আর হেইকি 80তে যদি আরেকটা ডোজি করে তাহলেও টেনশনের কারণ থাকবে না। হেইকি 80তে যদি সেল সিগন্যালের রেড ক্যান্ডেল করে, যেমন এখানের মতো যদি একটা ক্যান্ডেল করে, বডি লেস অথবা বডি থাকলেও ভালো রেড, তাহলে আপনারা হয়তো ভাবতে পারবেন যে ইন্স্যুরেন্স কারেকশানে যাওয়ার সম্ভাবনা আছে। এই যেরকম এখানে হয়েছে, এই রেড ডোজির পরে যদি একটা রেড ক্যান্ডেল করে, ডাউন ক্যান্ডেল করে হেইকি 80তে, এরকম রেড বডি, শ্যাডোলেস বডি সেরকম এখানে যদি করে, এরকম যদি করে, তাহলে হয়তো ভাবতে হবে যে ইন্স্যুরেন্স কারেকশানে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।